আজকে আমরা গ্যারেনা ফ্রি ফায়ার মালিকের সাথে দেখা করব এবং গ্যারেনা ফ্রি ফায়ারের যে মেইন অফিস আছে সেটাকেও দেখবো এবং গ্যারেনার মালিককে আমরা জিজ্ঞেস করবো যে সাধারণ প্লেয়াররা বিবেস পাবে কিনা। শুধু তাই না, এটাও জিজ্ঞেস করবো যে ফ্রি ফায়ার মালিকের কাছে কতগুলো ডায়মন্ড রয়েছে। এটা তো তোমরা সবাই জানো, এটি সিঙ্গাপুরের কোম্পানি, কিন্তু গ্যারেনার যে হেডকোয়ার্টার রয়েছে সেটি রয়েছে ইন্দোনেশিয়াতে। আজকে আমরা সিঙ্গাপুর থেকে আসলাম ইন্দোনেশিয়াতে সেই গ্যারেনা অফিস দেখার জন্য। শুরুতেই যদি আমরা ম্যাপের দিকে দেখি তাহলে এটি একটি সিয়া কোম্পানি এবং যার মালিক হচ্ছে ফরেস্ট। গুগল ম্যাপের দিকে চোখ ফেললে আমরা এই স্থানটিকে দেখতে পাবো। গ্যারেনার অফিসটি যে স্থানে অবস্থিত সেটা হচ্ছে FWD নামক একটি অফিস। গ্যারেনার যে অফিসটি রয়েছে এটি সম্পূর্ণ 29 তলাতে। প্রথমত আমাদের এই বিল্ডিংটিতে ঢুকতে হবে। চলো আজকে আমরা চলো দেখে আসি ফ্রি ফায়ারের গ্যারেনার অফিস। আমি একাই গ্যারেনা ফ্রি ফায়ারের মালিকের সাথে দেখা করবো এবং তোমাদের দেখাবো। গ্যারেনা অফিসটিতে ঢুকতে হলে অনেক বেশি সিকিউরিটি দরকার হয়, এটিতে সাধারণ কোনো মানুষ ঢুকতে পারবে না। আমার কাছে ছিল গ্যারেনার তরফ থেকে একটি ইনভাইট লেটার। প্রথমে আমরা ইনভাইট লেটারটি সিকিউরিটি গার্ডকে দেখালাম। দেখানোর সাথে সাথে সে আমাদের সামনের দিকে যেতে বললো। সামনের দিকে একটু হেঁটে গেলে আমাদের আরো একটি সিকিউরিটি পার হতে হবে। যেহেতু গ্যারেনার কাছ থেকে আমাদের ইনভাইট লেটার ছিল সেহেতু তারা আমাদেরকে কার্ডটিও প্রোভাইড করেছিল। তো গ্যারেনা অফিসটিতে প্রবেশ করার আগে প্রথমে আমাদের গ্যারেনার যে কার্ডটি দিয়েছিল সেই কার্ডটি দেখাতে হবে। প্রথমে গ্যারেনা দেওয়া ইনভাইট কার্ডটিকে আমরা এখানে প্রবেশ করে নিলাম এবং এরপরে আমাদের গেটটি খুলে দিল। এখন আমাদের সামনের দিকে যেতে হবে 29 তলা। এই বিল্ডিংটিতে আমি সম্পূর্ণটাই নতুন, আর সেজন্য গ্যারেনা ফ্রি ফায়ার এক কর্মকর্তা আমাকে দেখিয়ে দিচ্ছে সবকিছু। ওকে লেটস গো, আমরা অলরেডি চলে আসলাম 29 তলাতে। আর এখানে 29 তলার যে ফ্ল্যাটটি রয়েছে এটি সম্পূর্ণই গ্যারেনা। আর এখন অন্য কেউ যদি গ্যারেনা অফিসে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদের কার্ডটি দেখাতে হবে। আর এখন কার্ডটি দেখানোর সাথে সাথে আমাদের গ্যারেনা অফিসটি খুলে গেল। এখানে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি একজন কর্মকর্তা কাজ করতেছে। যাই হোক, তার কাজ সে করুক, আমরা আমাদের কাজ করব। প্রথমে আমাদের গ্যারেনার মালিককে খুঁজে বের করতে হবে, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে গ্যারেনার যে মালিক আছে সেই মালিককে আমাদেরকে বিবেচ দিতে পারবে নাকি না। চারদিক দিয়ে তাকালে বুঝে এই বিল্ডিংটি আসলেই অনেক বড়। এই গেটটিকে ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো প্লে বাটন রাখা আছে। চলো দেখে আসি প্লে বাটন গুলো আসলে কোন কোন দেশের। সামনের দিকে দেখা যাচ্ছে গোল্ডেন প্লে বাটন, সিলভার প্লে বাটন অনেকগুলি আছে। ও এটা হচ্ছে ইন্দোনেশিয়ার মনে হয়। এখানে ইন্দোনেশিয়া লেখা আছে, যেখানে 1 মিলিয়ন উপলক্ষে গ্যারেনাকে দিয়েছে ইউটিউব। সাথে দেখতে পাচ্ছি আরো একটি গোল্ডেন প্লে বাটন। এই যে প্লে বাটনটি রয়েছে এটি আসলে মিডল ইস্টের একটি প্লে বাটন। তখন ওই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর তখন গ্যারেনাকে এটি ইউটিউব উপহার। এখানে আমরা এটি দেখতে পাচ্ছি গ্যারেনার যতগুলো অ্যাচিভমেন্ট রয়েছে সবগুলো অ্যাচিভমেন্টই রয়েছে। আর অ্যাচিভমেন্ট গুলো সামনে সাজিয়ে রাখার কারণ হচ্ছে এগুলো যাতে অন্যরা দেখতে পারে। দেখো তো মনে হচ্ছে এখানে অনেকগুলো কম্পিউটার রাখা। মনে হয় গ্যারেনা ফ্রি ফায়ারে এই কম্পিউটার গুলোতে হিপ হপ বা সাকুরা বান্ডেল ডিজাইন করেছিল। শুধু তাই না, ইভেন্ট দিলে মনে হয় এইখান থেকে দেই। আমি অনেক সকাল সকাল অফিসে চলে আসলাম, আর সেই জন্য অফিসে কর্মকর্তা সবাই নেই। এখানে শুধুমাত্র কয়েকজন কর্মকর্তারাই কাজ করতেছে। আচ্ছা তুমি কি বলতে পারবা গ্যারেনা মালিক এখন কোন অফিসের দিকে বসে আছে? আর এই যে কম্পিউটার গুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এগুলো খালি পড়ে রয়েছে, এগুলো আসলে খালি থাকে না। কিছুক্ষণ পরে তারা চলে আসবে এবং চলে আসার পর দেখতে পারবা সবাই কাজ করতেছে। এখানে দেখলাম অনেকেই কাজ করতেছে, এখানে তাদের ডিস্টার্ব করা চলবে না। চলো আমরা একটু বাইরে থেকে দেখে আসি। এই ভাই কি অবস্থা, তোমরা কাজ করতেছ নাকি? আচ্ছা ঠিক আছে কাজ করো। আর একটা কথা, তোমরা একটু পিং সমস্যার দিকে একটু বেশি নজর দিও, কারণ গেমের সমস্যা বেশি থাকে। অফিসে সারাদিন এসে নিচে বসে থাকো, যে পিং সমস্যা হইতেছে আমাদের সেইটার দেখো না। আর এখানে যে ছোট ছোট যে কম্পিউটার গুলো রয়েছে অনেকে এখানে বসে গেম খেলে অবসর সময়ে। আর এই যে সিগারেট রুম গুলো তোমরা দেখতে পারতেছ, এই সিগারেট রুম গুলোতে শুধুমাত্র 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারে। চলো দেখি ভিতরে ঢুকে কেমন হয়। আচ্ছা এখানে টুইজে লেগেছে, মানে 2 জন মিলে এখানে প্রবেশ করতে পারবে। মানে হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ারে সিগারেট কথাবার্তা এই রুমে বসি হয়। ও এখান থেকে নিচের ভিউটা দেখো, অসাধারণ দেখতে। অফিসটা দেখে তো আমার ভালোই লাগতেছে। যাই হোক, আজকে অফিসটা আমরা রাতে থাইকে যাবো, সমস্যা নাই। ভিতরটা দেখে নিলাম, এবার চলো আমরা একটু বাইরে যাই এবং বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। তো তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, আমাদের গেমে যে ফ্রি ফায়ারে অনেক ইভেন্ট আসে, আর এই জায়গার মধ্যে বসে ডিসিশন নেওয়া হিপ হপ বা ক্রিমিনাল বান্ডেল আমাদের গেমে রিটার্ন দেবে কিনা। আর যখন ফ্রি ফায়ার নিয়ে অনেক বড় কোনো মিটিং হয় তখন সম্পূর্ণ মিটিং এর মানুষরা এই জায়গায় বসে মিটিং করে। অফিসের এই সাইডটিতে টোটাল 120 জনের মানুষ একসাথে বসে মিটিং করতে পারে। যেমন গেমের নতুন কোনো বান্ডেল আসলে এইখানে বসে ডিজাইন করা হয়, আর অন্যদিকে নতুন কোনো ক্যারেক্টার ডিজাইন ঠিক এইখান থেকে করা হয়। অনেক চেয়ারই খালি পড়ে আছে, কিন্তু গ্যারেনার মালিক কোন দিকে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার তো মনে হচ্ছে আমরা একটু বেশি সকালে চলে আসি, কারণ এইখানে কর্মকর্তা খুবই কম এখন। আর এইখানে এই যে রুমগুলো দেখতে পারতেছো, এই রুমগুলোতে আসলে গ্যারেনা কোন রেয়ার ইভেন্টের বাস দিয়ে দেবে সেইটাই বিবেচনা করে। হিপ হপ দেওয়ার সময় গ্যারেনা এইখান থেকে ডিসিশন নিছিল আসলে হিপ হপকে সবাইকে দিয়ে দিব নাকি শুধুমাত্র কয়েকজন প্লেয়ারকে দিব। যাদের কাছে আগে থেকে হিপ হপ ছিল তারা অনেক বেশি গেমে অ্যাটিটিউড দেখায়, আর তখন চিন্তা করলো সবাইকে হিপ হপ দিয়ে দেওয়া যাক, সমস্যা নাই। যাই হোক, আমরা তো পুরো বিল্ডিং প্রায় খুঁজে ফেলতেছি, কিন্তু গ্যারেনা মালিককে আমরা অনেকক্ষণ ধরে খুঁজে পাইতেছি না। আমাদের এইটা বলছিল যে অফিস টাইমে না আসলে আমার সাথে তুমি দেখাই করতে পারবে না। 29 তলা আমাদের একটু নিচের দিকে যেতে হবে, তাহলে আমরা একটু গ্যারেনা মালিকের সাথে দেখা করতে পারবো। আচ্ছা ভাই তুমি কি জানো আসলে গ্যারেনা মালিক কোন দিকে থাকে? আচ্ছা ঠিক আছে তোমার বলতে হবে না, আমরা একটু খুঁজে বের করে নিব আসলে সে কোন দিকে আছে। চলো হয়তো নিচের দিকে আরো নতুন কিছু দেখতে পারবো, চলো ওইগুলোই দেখে আসি। ভিতরে আসতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে OB40 আপডেট আসবে সেই আপডেট নিয়ে কাজ করতেছে। আমাদের পরবর্তী আপডেটে মাইকের গ্লিচ ঠিক হবে কিনা সেটা জানাই দিও একটু তাড়াতাড়ি। সামনের দিকে যেতে আমরা দেখতে পাচ্ছি একটি কন্টেইনার, যেখানে গ্যারেনার অফিসে যারা যারা কাজ করে তাদের সবাইকে এখানে বসে খাবার দেওয়া হয়। ফ্রি ফায়ারের সকল কর্মকর্তারা এখানে বসে লাঞ্চ করে। এজ ইউ ক্যান সি গাইস, লাঞ্চ করার জায়গাটা অনেক বড়। গ্যারেনা কোম্পানির লোগো রাখা আছে। এখানে শুধুমাত্র কয়েকজন প্রাইভেট ব্যক্তির প্রবেশ করার অনুমতি রয়েছে। যেহেতু আমরা গ্যারেনার গেস্ট সেহেতু আমরা এখানে প্রবেশ করতে পারছি একমাত্র। আর এই যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটগুলোর মধ্যে আসলে খাবার
আবার বাড়িতে নেওয়ার জন্য রাখা হয়েছে। চলো সামনের ভিউটা দেখি আসলে সামনে থেকে দেখতে কেমন। আমরা এখানে আরো একটি কম্পিউটারও দেখতে পাচ্ছি, যেখানে দুইটি কম্পিউটার রাখা আছে এবং নিচে একটি ল্যাপটপ। যখন কোনো ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সার গেম খেলতে আসে তখন চাইলে এইখানে বসেই খেলতে পারে। এই যে তোমরা মিটিং রুমটি দেখতে পারতেছো, এই মিটিং রুমটিতে আসলে 4-5 জন বসে কথা বলতে পারে। টুর্নামেন্টের সময় 4-5 জন মিলে এখানে টুর্নামেন্ট খেলে বসে বসে। আমরা মোটামুটি গ্যারেনা অফিসে সম্পূর্ণটাই দেখে ফেলছি, কিন্তু কথা হচ্ছে এইটা যে এখনো পর্যন্ত গ্যারেনা মালিক কোন দিকে আছে সেইটাই জানতে পারি নাই। এত বড় অফিসে আর সে কোন চিপাইকে লুকিয়ে রয়েছে সেটা আমরা খুঁজে পাইতেছি না। আর এইটা সবাই জানো, ইন্দোনেশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি। অফিসের মধ্যে মুসলিমদের জন্য নামাজ পড়ারও সুযোগ রয়েছে। আর এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছো, এই জায়গাগুলোতে আসলে অনেকে বসে আড্ডা দেয়। আচ্ছা নিচের দিকে তো প্রায় দেখা শেষই, চলো একটু উপরের দিকে যাওয়া যায় যে উপরের দিকে কি আছে। ও এত বড় বিল্ডিং এর ভিতরে গাছ রয়েছে, গাছ কিভাবে জন্মালো এখানে? এবং উপরের দিকে গেলে আমরা এইটা দেখতে পাবো যে ফ্রি ফায়ারের সাথে যে বড় বড় কোম্পানি কোলাবরেশন হয়, তখন কোলাবরেশনের মিটিং গুলো ঠিক এই দিকেই করা হয়। যেহেতু গ্যারেনা অফিসটিতে আমরা অনেক দূর থেকে আসলাম, সেহেতু আমাদের সম্পূর্ণটা দেখেই বেরোতে হবে। চলো এবার একটু সামনের দিকে যাই এবং সামনের দিকে কি আছে এইটাও দেখে নেই। দেখো এখানে সামনের দিকে সুন্দর একটা পরিবেশ দেখা যেতেছে। ও দারুণ, ভিতরে কেউ আছে, মনে হয় ভিতরে কেউ কাজ করতেছে। ও গেমের ডেভেলপাররা নতুন কিছু আনবে কিনা সেটা নিয়ে চিন্তা করতেছে। আচ্ছা চিন্তা করো তোমরা, আমি তাহলে একটু সামনের দিকে দেখে আসি। এই জায়গাটি এই জন্য রাখা আছে যখন অফিসের মানুষরা অনেক বেশি টায়ার্ড ফিল করে, এখানে এসে চাইলে অফিসের কর্মকর্তারা রেস্ট নিতে পারে। যাই হোক একটু সামনের দিকে যেতে থাকি, দেখি সামনের দিকে অন্য কিছু পাওয়া যায় কিনা। ওটিতে ছিল একটি গ্যারেনার অফিস, চলো আমরা গ্যারেনার সাব রুমটিও দেখে নিই। ফ্রি ফায়ার একটি বড় গেম, এখানে যেখানে প্রত্যেক দিন কোটি কোটি মানুষ গেম খেলে। গেমের মধ্যে যে ডাটাগুলো এন্ট্রি করা হয়, যে ড্রেস আপ তৈরি হয়, সেগুলো ড্রেস আপের তৈরি ড্রেস আপ এবং আইডি গুলো এই দিকেই রাখা হয়। এই সার্ভার রুমটিতে কেউ প্রবেশ করতে পারে না, আমি নিজেও প্রবেশ করি না। এখন যে সার্ভার রুমটি দেখতে পারতেছো, এটি অন্য একটি ক্রিয়েটর থেকে নেওয়া। কথা হলো যে এটি নাকি একটি গ্যারেনার সার্ভার রুম, যেখানে গ্যারেনার সমস্ত আইডি এবং ব্যান্ড আইডিও রাখা হয়। যাদের আইডি গুলো 1 বছর বা 2 বছর আগে ব্যান্ড হয়ে গেছে, তাদের আইডি গুলো নাকি এইখানে আছে। গ্যারেনা এই সার্ভার রুমটিতে শুধু তারই বড়। সার্ভার রুমটি অনেক বেশি বড় হলো তাদের যে নেটওয়ার্ক সমস্যা এখনো পর্যন্ত ঠিকই হয়নি। এই মুহূর্তে দেখতে দেখতে আমরা সার্ভার রুমটিও দেখে ফেললাম। চলো তাহলে আমরা এবার ফিরে আসি গ্যারেনার অফিস রুমে। আসলে যেটা বলতে চেয়েছিলাম, গ্যারেনা অফিসটি দেখতে আসলে অনেক বড়। এখানে যারা যারা কাজ করে প্রত্যেক দিনই অনেক বেশি হার্ড ওয়ার্ক করে গ্যারেনা ফ্রি ফায়ারের জন্য। তারা প্রত্যেক 2 মাস পর পরে আপডেট দেয়, আর সেই জন্য তাদের অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়। গ্যারেনার প্রত্যেকটি আপডেটে নতুন কিছু নিয়ে আসে, আর সেই জন্য গেমটাকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। আমরা গ্যারেনা অফিসের ভিতরে গ্যারেনা মালিককে অনেক বেশি খুঁজেছি, কিন্তু তাকে আমরা কোনো জায়গায় খুঁজে পাইনি। তবে ভিডিওটা দেখার পাশাপাশি তোমরা যদি ভিডিওতে একটা লাইক দিতে তাহলে অনেক বেশি খুশি হতাম।